हाय गाइज वेलकम बैक टू ब्यूटीफुल फैमिली। आज बानाबो चिंगड़ी माछेर मालाइकारी। तो एखाने आमी चिंगड़ी माछ निये नियेछि। चिंगड़ी माछगुलो किन्तु खूब एकटा बड़ो साइजेर नय, मिडियाम साइजेर। तोमरा चाइले बड़ो साइजेर निये करते पारो। एखाने नियेछि नारकेलेर दूध, आदा रसुन बाटा, एखाने आछे हल्दी, दुटो शुकनो लंका, तेजपाता, एलाइची और दालचिनी, एक चामच गुঁড়ো लंका और धने और जिरे गुঁড়ো। एखाने एक टमेटो कुचिए नियेछि। एखाने दुटो पेঁয়াজ नियेछि, पेঁয়াজের आमी पेस्ट बानिয়ে नेब। पेঁয়াজটা आमी पेस्ट बानिয়ে नियेछि। নুন দিয়ে দিলাম স্বাদ মতো, হলদি, নুন হলদি মাখিয়ে মাছটাকে আমি প্রথমে ভেজে নেব। তো এখানে মাখিয়ে নিচ্ছি। প্রথমে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। সরষের তেল আমি দিয়ে রান্না করব। তো মাছটা সরষের তেলেই ভেজে নেব। পর্যাপ্ত মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি একটা করে মাছের পিস দিয়ে দিলাম। মাছগুলোকে আমি ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। মাছটা আমি ব্রাউন করে ভেজে নিয়েছি। আবারও কিছুটা পরিমাণে সরষের তেল ওই কড়ার মধ্যেই দিয়ে দিলাম। গোটা মশলাগুলো ফোড়নের জন্য দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। এবারে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে পেঁয়াজ আর টমেটোটা অল্প করে ভেজে নেব। পেঁয়াজ টমেটো ভেজে নিয়েছি, এবারে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আর আদা রসুন বাটাটাকে অল্প করে ভেজে নিয়েছি, নাহলে গন্ধ ছাড়বে। এবারে আমি মশলাগুলো সব একসাথে দিয়ে দিলাম। মশলাগুলো আমি আরও অল্প করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে আমি এখানে অল্প করে পানি দিয়ে দেব। মশলাটাকে আমি পানির সাথে মিশিয়ে নিয়েছি। এবারে অল্প কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে মশলাটাকে, এবারে ঢাকাটা আমি খুলে দেখে নেব। দেখতে পাচ্ছ তেল ওপর দিকে ভেসে উঠেছে। তো এখানে মশলা ভালোভাবে ভাজা হয়ে গেছে। মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে বেটে রাখা নারকেলের দুধটাকে দিয়ে দেবো। নারকেলের দুধটা বানানো খুব ইজি। তোমরা ছোট ছোট পিস করে কেটে নিয়ে মিক্সার জারের মধ্যে আর হালকা পানি দিয়ে পেস্ট বানিয়ে নেবে। পেস্ট বানানোর পরে ওটা ছেঁকে নিলেই নারকেলের দুধ একটা সুন্দরভাবে হয়ে যাবে। তো এখানে খুব ভালোভাবে আমি নারকেলের দুধটাকে মিশিয়ে নিয়েছি। ফুটে উঠছে, এবারে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। ভালো করে আমি মাছটাকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মাছটা আর মশলাটা খুব ভালো করে মিশে গেছে, দেখছো ফুটে উঠেছে। এবারে আমি দিয়ে দেবো 1 চামচ গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আরও একবার চিংড়ি মাছটাকে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এবারে আমি গ্যাসটাকে মিডিয়ামে রেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। চিংড়ি মাছের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবে না। এবারে আমি খুলে দেখে নেব। দেখতে পাচ্ছ কতটা সুন্দর গ্রেভিটা হয়েছে। এইভাবে রান্না করলে আশা করি তোমাদেরও ভালো হবে।
মাঝে কিন্তু ঢাকনাটা খুলে আমি হালকা মিষ্টি দিয়ে দিয়েছিলাম, সেটা আমার আর দেখানো হয়নি। আজকের মতো এই রেসিপিটা আমি পরিবেশনের জন্য রেডি করে নেব।